আসসালামু আলাইকুম। অল আউট সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি ক্যামব্রিজ 10 রিডিং টেস্ট 2 এর প্যাসেজ 1 সলভ করতেছি। সো আমাদের প্যাসেজ 1 এর প্রথম যে কোশ্চেন টাইপটা আছে সেটা হচ্ছে লিস্ট অফ হেডিং। সো প্যাসেজটা কি সম্পর্কে? প্যাসেজটা হচ্ছে টি অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সো লিস্ট অফ হেডিং সলভ করার সময় আমরা যেই অ্যাপ্রোচটা ফলো করব সেটা হচ্ছে আমরা প্রথমেই আমাদের হেডিংয়ের মধ্যে যে ব্যাপারগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়ে নিব, পরে এখান থেকে কিছু জিনিসকে মার্ক করে নিব এবং দেন আমি একটা করে প্যাসেজে যাব, সেই প্যাসেজের মূল বিষয়টা কি ওইটাকে আইডেন্টিফাই করব এবং সেইটার সাথে আমার এখানে যে হেডিংগুলো আছে ওগুলোকে একটাকে ম্যাচ করব। কিভাবে ম্যাচ করব? এলিমিনেশন প্রসেস ফলো করার মাধ্যমে। আমি প্রথম একটাকে দেখব যে আমার ওইখানে যে মেন আইডিয়াটা আছে সেটা কি একের সাথে ম্যাচ হচ্ছে কিনা। যদি হয় আমি আনসার করব, না হলে করব না। দেন আমি 2-এর সাথে করব, 3-এর সাথে করব, 4-এর সাথে করব, 5-এর সাথে করব, 6 এরকম করে সামনে আগাবো। একবার যদি কোনো একটার সাথে ম্যাচ হয়ে যায় আপনি কিন্তু সেটাকে আর অন্য কোনোটার সাথে ম্যাচ করতে হবে না। যেটা আপনি একবার ম্যাচ করে ফেলছেন ওটা আপনার আনসার হয়ে গেছে। কিন্তু একটু খেয়াল রাখতে হবে আপনি কিন্তু কারেক্টটাই যেন আপনি পিক করেন, কারণ আপনি যদি প্রথম একটা ভুল করেন, ধরেন আপনার আনসার এর আনসার 2 হওয়ার কথা ছিল, বাট আপনি 2 না দিয়ে 1 দিলেন, কিন্তু এখন এই যে 1 এটা তো অন্য আরেকটা আনসার হইতে পারতো অবশ্যই, বা অন্য একটা আনসার হওয়ার কথা ছিল এটার। সো ওইখানে আপনি তখন আরেকটাকে দিবেন, কারণ আপনি অলরেডি এটাকে একবার আনসার করে ফেলছেন। এই যে একটা সাইকেল আপনি ক্রিয়েট করবেন, এটার কারণে কিন্তু আপনার অনেকগুলো একটানা ভুল হয়ে যেতে পারে। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য একটু সতর্কতার সহিত আপনাকে রাইট আনসারগুলো করতে হবে। এবং লিস্ট অফ হেডিং খুব ইজি একটা ব্যাপার, আপনি যদি একটু সতর্ক থাকেন, একটু বুঝে বুঝে করেন, তাহলে আপনার লিস্ট অফ হেডিং ভুল হবে না। ওকে, সো আমরা আমাদের হেডিংয়ে কী কী আছে সেগুলো একটু পড়ে নিই। প্রথম হেডিংটি আছে দ্য সার্চ ফর দ্য রিজনস ফর অ্যান ইনক্রিজ ইন দ্য পপুলেশন। সো এই হেডিংটার কথাটা হচ্ছে যে পপুলেশন ইনক্রিজের রিজনসের সার্চ, ওকে, অনুসন্ধান। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড দ্য ফেয়ার অফ আনএমপ্লয়মেন্ট, এটার মূল বিষয়টা হচ্ছে যে আনএমপ্লয়মেন্টের ফেয়ার এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। দ্য ডেভেলপমেন্ট অফ সিটিজ ইন জাপান, জাপানের সিটিজের ডেভেলপমেন্ট। দ্য টাইম অ্যান্ড প্লেস, সময় এবং স্থান অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। দ্য কেসেস অফ হল্যান্ড, ফ্রান্স অ্যান্ড চায়না, হল্যান্ড, ফ্রান্স এবং চায়নার যে কেসগুলো বা ঘটনাগুলো ছিল সেগুলো। চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিটস ইন ব্রিটেন, সো ব্রিটেনের ড্রিঙ্কিং হ্যাবিটের চেঞ্জেস, ঠিক আছে। টু কিজ টু ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এখানে হচ্ছে দুইটা মূল চাবিকাঠি কিসের? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের। কন্ডিশনস রিকোয়ার্ড ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্প বিপ্লবের বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কন্ডিশনস বা শর্তগুলো। কম্প্যারিজনস উইথ জাপান লিড টু দ্য আনসার, তো জাপানের সাথে তুলনা করে কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া। এই হচ্ছে আমাদের হেডিংয়ের ব্যাপারগুলো। এখন আমি প্যারাগ্রাফ 1-এ যাব, যে প্যারাগ্রাফ 1টা পড়বো এবং সেখানে কোন বিষয়টাকে নিয়ে আলোচনা করতেছে ওই জিনিসটা বোঝার ট্রাই করব, এবং দেন এখানে ব্যাক এসে আমার প্রত্যেকটাকে আমি ম্যাচ করে দেখার ট্রাই করব, এবং যেইটার সাথেই আমার আলটিমেটলি ম্যাচ হবে সেটা আমার আনসার হয়ে যাবে। চলেন আমরা আমাদের প্যাসেজে যাই এবং প্যারাগ্রাফ 1টা পড়ি। অ্যালেন ম্যাকফার্লেন প্রফেসর, দেখেন এইগুলো হচ্ছে আপনার এক্সট্রা ইনফরমেশন যেগুলো আপনার পড়তে হয় না। এরকম ডাবল কমার ভিতরের যেই আপনার একজন মানুষ সম্পর্কে কিছু ডিসক্রিপশন দেওয়া থাকে, যে সে কে, সে কোথায় কাজ করে, এই জিনিসগুলো হচ্ছে আপনার পড়া লাগে না, বুঝছেন? সো আমরা এখান থেকে পড়ি যে অ্যালেন ম্যাকফার্লেন স্পেন্ড ডেকেডস রেসলিং উইথ দ্য এনিগমা অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সো এখানে পেলাম যে এই ম্যাকফার্লেন যে লোকটা আছে সে কয়েক দশক সময় ব্যয় করছে। এখন এইগুলোর মিনিং হয়তো আপনি জানেন না, ঠিক আছে, রেসলিং উইথ দ্য এনিগমা, ঠিক আছে, সমস্যা নেই, বাট এটার এতটুকু পড়ে যায় অ্যালেন ম্যাকফার্লেন কিছু সময় ব্যয় করছে কিসের উপরে? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের উপরে, এটার এই শিল্প বিপ্লবটার উপরে। হোয়াই ডিড দিস পার্টিকুলার বিগ ব্যাং, কেন এই বিশাল ব্যাপারটা? এখানে বিগ ব্যাং বলতে ওই অ্যাকচুয়াল বিগ ব্যাং মিন করতেছে না, এখানে বিগ ব্যাং বলতে অনেক গুরুত্বপূর্ণ একটা ঘটনাকে মিন করতেছে। যে কেন এই গুরুত্বপূর্ণ ঘটনাটা, এখানে আবার একটা এক্সট্রা ইনফরমেশন, এটা আমরা বাদ দিলাম। হ্যাপেন ইন ব্রিটেন, কেন এই গুরুত্বপূর্ণ ঘটনাটা ব্রিটেনে হলো, অ্যান্ড হোয়াই ডিড ইট স্ট্রাইক অ্যাট দ্য এন্ড অফ দ্য 18th সেঞ্চুরি, এবং কেন সেটা 1800 শতকের শেষের দিকেই হলো। সো আপনি পুরো ঘটনার মধ্যে কী পাইছেন? যে ম্যাকফার্লেন অনেক বছর সময় এই জিনিসটার উপর, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের উপর ব্যয় করছে, এবং সে হচ্ছে যে এটা জিজ্ঞাসা করতেছিল যে কেন এই ঘটনাটা ব্রিটেনে হলো এবং কেন সেটা 1800 শতকের শেষের দিকেই হলো। এই হচ্ছে আমার প্যারাগ্রাফের মূল কথা। এখন আমি যদি আমার হেডিংগুলোতে আসি,
সো প্রথমে পপুলেশন ইনক্রিজের কারণে অনুসন্ধান এটা নাই, আনএমপ্লয়মেন্টের ফিয়ার নাই, জাপানের কোনো মেনশন নাই। কিন্তু চারে দেখেন টাইম অ্যান্ড প্লেস অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লবের সময় এবং স্থান, ইয়েস এইটার মেনশন ছিল। দ্যাট মিনস এর জন্যে বা প্যারাগ্রাফ 1-এর জন্য আপনার আনসারটা হবে হচ্ছে 4। এরপর আমি যদি হচ্ছে প্যারাগ্রাফ 2-তে আসি, একটু বড় প্যারাগ্রাফ, ঘাবড়ানোর কিছু নাই, কিন্তু আপনাকে সামারাইজেশন স্কিলটাকে ডেভেলপ করতে হবে লিস্ট অফ হেডিংয়ে ভালো হওয়ার জন্য। সামারাইজেশনটা কীভাবে করতে হয় বা কীভাবে শিখবেন, আপনি হচ্ছে নিউজ পেপার পড়েন, নিউজ পেপারের মধ্যে যে কলামগুলো থাকে ওই কলামগুলো লাইক যদি 12টা লাইনের একটা কলাম থাকে সেটাকে আপনি 3 লাইন 4 লাইনে বলতে পারতেছেন কিনা, এই স্কিলটাকে ডেভেলপ করেন, তাহলে আপনি লিস্ট অফ হেডিংয়ে অনেক ভালো করবেন। ম্যাকফারল্যান্ড compares the puzzle to a combination lock. There are about 20 different factors and all of them need to be present before the revolution can happen. বলতেছে যে প্রায় 20টার মতো ব্যাপার আছে যেগুলো উপস্থিত থাকতে হবে বিপ্লব হওয়ার জন্যে। For industry to take off there needs to be the technology and power to drive factories. So ইন্ডাস্ট্রি শুরু হওয়ার জন্যে বা একটা ইন্ডাস্ট্রি মানে কি একটা শিল্প খাত শুরু হওয়ার জন্য কী কী থাকা লাগবে, টেকনোলজি থাকা লাগবে এবং পাওয়ার থাকা লাগবে ফ্যাক্টরিগুলো চালানোর জন্য, আরবান পপুলেশন থাকা লাগবে যেন তারা চিপ লেবার দিতে পারে, ইজি ট্রান্সপোর্ট থাকতে হবে যাতে হচ্ছে পণ্যগুলো স্থানান্তর করা যায়, অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট মিডল ক্লাস উইলিং টু বাই। দেখেন আলটিমেটলি একটা ইন্ডাস্ট্রি বা একটা পণ্য তৈরি করার পিছনের যেই কারণগুলো বা কী কী ফ্যাক্টর থাকা লাগে এগুলো এখানে বলা হয়েছে যে একটা ফ্যাক্টরি স্থাপন করার জন্য আপনার কী লাগবে, পাওয়ার লাগবে, টেকনোলজি লাগবে, লেবার লাগবে, ট্রান্সপোর্ট ব্যবস্থা ভালো থাকা লাগবে, এবং আপনি যদি হচ্ছে পণ্যগুলো জাস্ট প্রডিউস করেন বাট সেগুলো কেউ না কিনে তাহলে তো আপনার এই ইন্ডাস্ট্রিটা থাকবে না। তো এই জন্য আবার এখানে বলছে অ্যান অ্যাফ্লুয়েন্ট একটা সমৃদ্ধ মিডল ক্লাস উইলিং টু বাই মাস প্রডিউসড অবজেক্ট, আপনি যে পণ্যগুলো তৈরি করছেন এগুলো বাই করার মতো একটা মিডল ক্লাস ফ্যামিলিও থাকা লাগবে, একটা মিডল ক্লাস ফ্যামিলি না মানে মিডল ক্লাস থাকা লাগবে আর কি। তারপর এমন একটা ইকোনমি থাকা লাগবে যেটা বাজার দ্বারা বা হচ্ছে মার্কেট দ্বারা পরিচালিত হয় বা যেখানে ইন্ডাস্ট্রিটা অনেক বেশি এফেক্ট বা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এমন একটা ইকোনমি, অ্যান্ড অ্যা পলিটিক্যাল সিস্টেম দ্যাট অ্যালাউস দিস টু হ্যাপেন, এবং একটা হচ্ছে ভালো রাজনৈতিক ব্যবস্থা যেটা অ্যালাউ দিস টু হ্যাপেন। এই যে এখানে যে একটা দিস বলছে, এই দিস দ্বারা যে কাকে রেফার করতেছে বা কোন জিনিসটাকে রেফার করতেছে এটা যদি আপনি ভালো করে না বুঝেন তাহলে কিন্তু আপনি এটা আনসার করতে পারবেন না। আপনাদের কোনো আইডিয়া আছে যে এই দিসটা দ্বারা কাকে রেফার করতেছে? এই দিসটা দ্বারা আলটিমেটলি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা এই ইন্ডাস্ট্রিটা শুরু হওয়ার যে ব্যাপারটা আছে এইটাকে রেফার করতেছে যে এই সব কিছু থাকতে হবে কিসের জন্যে, একটা ইন্ডাস্ট্রি স্টার্ট হওয়ার জন্য। আর ইন্ডাস্ট্রি স্টার্ট হওয়ার ফলেই কী হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল। এই যে রেভলিউশন ক্যান হ্যাপেন, রেভলিউশনটা হয়েছিল। সো এখানে কিছু ব্যাপার বলছে যেগুলো আপনার রেভলিউশন হওয়ার জন্য ইম্পর্ট্যান্ট। দেন আমরা যদি সামনে আগাই, হোয়াল দিস ওয়াজ দ্য কেস ফর ইংল্যান্ড, যদি এটি ইংল্যান্ডের জন্য ব্যাপারটা এরকম ছিল, আদার নেশনস সাচ এস জাপান, নেদারল্যান্ডস অ্যান্ড ফ্রান্স অলসো মেড সাম অফ দিস ক্রাইটেরিয়া, কিছু কিছু ক্রাইটেরিয়া ওরা ফিল আপ করতে পারছিল বাট ওয়ার নট ইন্ডাস্ট্রিয়ালাইজিং, কিন্তু ওইখানে বিপ্লব হচ্ছিল না। অল দিস ফ্যাক্টরস মাস্ট হ্যাভ বিন নেসেসারি বাট নট সাফিসিয়েন্ট টু কজ দ্য রেভলিউশন, সেজ ম্যাকফারল্যান্ড, যে হয়তো বা ওইগুলো ছিল বা ওগুলো কী বলে, অল দিস ফ্যাক্টরস মাস্ট হ্যাভ বিন নেসেসারি, ওগুলো গুরুত্বপূর্ণ ছিল কিন্তু সাফিসিয়েন্ট ছিল না, পর্যাপ্ত পরিমাণে ছিল না, যার কারণে ওইখানে রেভলিউশন হয়নি। আফটার অল হল্যান্ড হ্যাড এভরিথিং অ্যাকসেপ্ট কোল, সো হল্যান্ডে সব কিছু ছিল, কয়লা ছিল না। মানে কি, এই যে পাওয়ার যেটা ছিল পাওয়ারটা ছিল না। আগে কিন্তু হচ্ছে আমাদের মতো ইলেকট্রিসিটি ছিল না, আগের দিন কি সব কিছু কয়লাতে চলতো, সো ওইখানে হচ্ছে কয়লা ছিল না। চায়নাতে হচ্ছে সব কিছু ছিল, আর হিস্টোরিয়ান্সে বলছে যে 1 or 2 মিসিং ফ্যাক্টরস ইউ নিডেড টু ওপেন দ্য লক, কিন্তু ওইখানে 1-2টা হচ্ছে মিসিং ফ্যাক্টরস ছিল, অনেকগুলো ফ্যাক্টরি এখানে ছিল বাট কিছু ফ্যাক্টর সেখানে মিসিংও ছিল চায়নাতে। এই হচ্ছে আপনার পুরো কথা, পুরো প্যারাগ্রাফটা মূল বিষয়টা কি, এমন কিছু ব্যাপার যেগুলো থাকা লাগবে একটা ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার জন্য, এবং সেই ব্যাপারগুলো কোন কোন কান্ট্রিতে কীরকম ছিল, এটা হচ্ছে আপনার এই 2 নম্বর বা বি নম্বর প্যারাগ্রাফের কথা। এখন আমি যদি হচ্ছে আমার হেডিংগুলোতে আসি, সো প্রথমটাতে বলা আছে পপুলেশন ইনক্রিজের কারণে অনুসন্ধান, এরকম কিছু নাই, আনএমপ্লয়মেন্টের ফেয়ার তাও নাই, জাপানের কোনো মেনশনও নাই। হল্যান্ড, ফ্রান্স এবং চায়নার যে ব্যাপারটা, হ্যাঁ এটা কিন্তু আমাদের ছিল, ঠিক আছে, ওইখানে হল্যান্ড, ফ্রান্স এবং চায়নার বিষয়টা মেনশন করা ছিল, তো এটা আমরা হাতে রাখি, বাকিগুলো চেক করি। চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিট, এটা নাই। বিপ্লবের জন্য 2টা মূল চাবিকাঠি, ওইটাও নাই। কন্ডিশনস রিকোয়ার্ড ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বিপ্লব হওয়ার জন্য যেই শর্তগুলো থাকা প্রয়োজন বা যেই শর্তগুলো আছে বিপ্লব হওয়ার জন্য সেগুলো,
হ্যাঁ, এটাও কিন্তু ছিল, কিছু কিছু শর্তের ওইখানে মেনশন ছিল। এখন আমার তো 2টা ম্যাচ হয়ে গেছে, 5ও ম্যাচ হচ্ছে, 8ও ম্যাচ হচ্ছে, এখন আমি আনসার কোনটাকে করব? এইখানেই বা এই সিচুয়েশনেই আপনার মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াটাকে বা আলাদা করার বিষয়টা আসে। দেখেন, এই যে কন্ডিশনগুলো প্রথমে বলা হয়েছে, দেন এই কন্ডিশনগুলো কোন কোন কান্ট্রিতে আছে সেটার এক্সাম্পল হিসেবেই কিন্তু এই জিনিসটা আসছিল, ঠিক আছে? দ্যাট মিন্স এইটা হচ্ছে সোর্স ইনফরমেশন আপনার, যেখান থেকে আপনার এই যে সেকেন্ড ইনফরমেশনটা সেটা তৈরি হয়েছে। যদি এইটাই না থাকতো তাহলে তো কখনো এইটা আসতোই না, তাই না? এইটাই হচ্ছে আপনার মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়ার মধ্যে পার্থক্য, যে মেইন আইডিয়া নিজে নিজেই হচ্ছে হয়, আর সাপোর্টিং আইডিয়াটা হচ্ছে মেইন আইডিয়া থেকে তৈরি হয়। সো আমরা তো সাপোর্টিং আইডিয়াকে আমরা আনসার করতে পারবো না, আমাদেরকে মেইন আইডিয়াটাকে আনসার করতে হবে, যেটা হচ্ছে আমাদের এখানে 8। সো বি নাম্বার প্যারাগ্রাফের আনসারটা হচ্ছে 8। দেন আমি যদি হচ্ছে আমার সি নাম্বার প্যারাগ্রাফে যাই, সো এটাও ক্যান্সেল হয়ে গেছে, পাশাপাশি এটাও ক্যান্সেল হয়ে গেছে। যেহেতু একটা প্যারাগ্রাফের মেইন আইডিয়া অন্য কোনো প্যারাগ্রাফের মেইন আইডিয়া হতে পারে না, এবং সাপোর্টিং আইডিয়াগুলো মেইন আইডিয়া থেকেই তৈরি হয়। মেইন আইডিয়া যেহেতু অন্য কোনো প্যারাগ্রাফে যাচ্ছে না, অফকোর্স সাপোর্টিং আইডিয়াটা অন্য কোনো প্যারাগ্রাফে আর পাস অন হবে না। সো আমার মেইন আইডিয়া যদি বাদ দিতে পারি, সাথে সাথে আমি সাপোর্টিং আইডিয়াটাকেও বাদ দিতে পারি। সো 5ও বাদ দিয়ে দিলাম। ক্লাসটা একটু ভালো করে মনোযোগ দিয়ে করেন, আপনার লিস্ট অফ হেডিং নিয়ে অনেকগুলো ডাউটই আপনার ক্লিয়ার হয়ে যাবে, এবং লিস্ট অফ হেডিংয়ের কিন্তু প্লে লিস্টও আছে, আপনারা চেক করে নিন। সিনেমা প্যারাগ্রাফে কিনে কথা বলতেছে, দ্য মিসিং ফ্যাক্টরস হি প্রপোজেস আর অলসো বি ফাউন্ড ইন অলমোস্ট এভরি কিচেন কাপবোর্ড। সো এখন এই যে এভরি কিচেন কাপবোর্ড, এটা দ্বারা বা এটা কোন সিচুয়েশন ইউজ করা হয় এই ইডিয়মটা, কোনো একটা জিনিস অনেক বেশি কমন, ঠিক আছে, একটা জিনিসকে অনেক বেশি কমন বোঝাইতে সেটাকে এভরি কিচেন কাপবোর্ড এই ইডিয়ম দ্বারা রেফার করা হয়। টি অ্যান্ড বিয়ার, টু অফ দ্য নেশনস ফেভারিট ড্রিঙ্কস, ফুয়েল দ্য রেভলিউশন। সো এখানে বলা হয়েছে চা এবং বিয়ার, এটুকু আমরা বাদ দিলাম, এক্সট্রা ইনফরমেশন। ফুয়েল দ্য রেভলিউশন, রেভলিউশনটাকে ত্বরান্বিত করছে। সো এই দুইটা বিষয় রেভলিউশনকে ত্বরান্বিত করছে। দেখেন, একটা আমাদের এরকম হেডিং কিন্তু ছিল যে টু কিস টু ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, বিপ্লবের দুইটা মূল চাবিকাঠি। আর এখানেও বলছে যে চা এবং বিয়ার এই দুইটা জিনিস বিপ্লবকে ত্বরান্বিত করছে। সো ওই জিনিসটাকে কিন্তু এখানে রেফার করতেছে। কিন্তু এখন এটাকে আনসার হওয়ার জন্যে আমাকে কিন্তু বাকি যে পুরো প্যারাগ্রাফটা আছে সেখানে এইসব কথাই থাকা লাগবে, যে আসলে কীভাবে চা এবং বিয়ার বিপ্লবটাকে ত্বরান্বিত করলো, দেখি আছে কিনা। The antiseptic properties of tannin, the active ingredient in tea, and hops in beer, plus the fact that both are made with boiled water, allowed urban communities to flourish at close quarters without succumbing to waterborne diseases such as dysentery. The theory sounds eccentric once he starts to explain the detective work that went into his detection, the skepticisms give away, and worry admiration. So এই দেখেন, এখানে বলা হয়েছে যে যেহেতু এখানে কিছু অ্যান্টিসেপটিক প্রপার্টি, অ্যান্টিসেপটিক মানে কি, লাইক রোগ প্রতিরোধী বা আপনি হচ্ছে জীবাণুনাশক, এরকম কিছু প্রপার্টিস ছিল ট্যানিনের মধ্যে, যেটা চায়ের একটা উপাদান, এবং হপস ছিল বিয়ারের মধ্যে, এবং এইগুলাকে পানি ফুটিয়ে বানানো হইতো। এতে করে মানুষজন যখন এগুলো পান করছে, মানুষরা কোনো পানিবাহিত রোগগুলোকে প্রতিরোধ করতে পারছিল, বিশেষ করে ডিসেন্ট্রিটাকে, এবং তারা কাছাকাছি বসবাস করা শুরু করে দিচ্ছিল। ঠিক আছে, এখন বলতে পারেন যে ভাই কাছাকাছি বসবাস করছে, এটা কীভাবে বিপ্লবকে ত্বরান্বিত করে। আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে একটু স্টাডি করেন, আপনি জিনিসটা পাবেন যে আসলে একটা জায়গাতে শিল্প বিপ্লব ঘটার জন্যে ওইখানে মানুষদেরকে খুব কাছাকাছি থাকা প্রয়োজন হয়, যেন আপনি হচ্ছে খুব কম দামে লেবার পান। লাইক আপনি এটা কল্পনা করেন, ইতালি মতো দেশে এখন হচ্ছে লাইক জব অনেক প্রবলেম, কারণ ওইখানে এত বেশি মানুষ যে মিনিমাম যে ওয়েজ আছে লাইক 8 ইউরো 9 ইউরো, এর থেকে অনেক কমে হচ্ছে মানুষ পাওয়া যাচ্ছে, কারণ ওখানে কাজ করার মানুষের কোনো অভাব নাই। $9 কাজ বা 9 ইউরোর কাজ আপনি 5 ইউরো 3 ইউরো দিলেও হচ্ছে মানুষ করার জন্য রেডি আছে। ঠিক আছে, সো এতে করে কি যারা ওইখানে ব্যবসা করতেছে ওদের জন্য লাভ হচ্ছে। এইটাই হচ্ছে আসলে থিওরিটা। যাই হোক, সো দেখেন এখানে আসলে চা এবং বিয়ার বা দুইটা মূল বিষয়, যে জিনিসটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাকে ঘটাইছে বা ঘটাতে হেল্প করছে, দুইটা কি ফ্যাক্টর ছিল। ওকে, সো আমাদের সি এর আনসার তাহলে কী হবে, এটা 7। সো সি হচ্ছে 1 2 7। এখন আচ্ছা বলতে পারেন যে ভাই অনেক সময় লাগতেছে এভাবে করতে, বাট ট্রাস্ট মি, আপনার যখন এটা শেষ হবে আর আপনি যখন এখান থেকে ট্রু ফলস নট গিভেনে যাবেন, এই জিনিসটা আপনি তখন অনেক ফাস্ট সলভ করতে পারবেন। জাস্ট বিলিভ অন মি, ঠিক আছে, আমার উপর বিশ্বাস রাখেন। সো ডি নাম্বার প্যারাগ্রাফে আসেন। ম্যাকফার্লেন হ্যাড
হ্যাড ওয়ান্ডার্ড ফর আ লং টাইম হাউ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কেম অ্যাবাউট। সে অনেক বছর ধরে এটা ভাবছে যে আসলে শিল্প বিপ্লবটা হইল কীভাবে। History has highlighted one interesting factor around the mid-18th century that required exploration. Between এত and এত, the population in Britain was static. So ব্রিটেনের পপুলেশন নিয়ে এখানে কথাবার্তা বলতেছে এই প্যারাগ্রাফে। পপুলেশনটা এই সময় স্ট্যাটিক ছিল বা স্থির ছিল, বাট দেন দেয়ার ওয়াজ আ ব্রাস্ট ইন পপুলেশন গ্রোথ। কিন্তু এরপর এখানে পপুলেশন গ্রোথ হয়েছে। সো যে পপুলেশন গ্রোথের একটা আপনার হেডিং কিন্তু আছে। যাই হোক, এখন দেখি এখানে পপুলেশন গ্রোথের ওই হেডিংটা কী ছিল, কারণের অনুসন্ধান। দেখি এখানে কারণটাকে অনুসন্ধান করতেছি কিনা। The infant mortality rate welled in the space of 20 years, and this happened in both rural areas and cities and across all classes. বলছে সব জায়গাতেই শিশু মৃত্যুর হার কমে গেছিলো। বলতে পারেন যে ভাই শিশু মৃত্যুর হার আর জনসংখ্যা বৃদ্ধি কি সেম জিনিস? ইয়েস, সেম জিনিস। শিশু মৃত্যুর হার কমে যাওয়া মানে আসলে আলটিমেটলি জনসংখ্যা বৃদ্ধি পাওয়া। পিপল সাজেস্টেড 4 পসিবল কজেস, যে মানুষ 4টা সম্ভাব্য কারণ দাঁড় করাইছে। ওয়াজ দেয়ার আ সাডেন চেঞ্জ ইন দ্য ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়াস অ্যারাউন্ড? আনলাইকলি। ওয়াজ দেয়ার আ রেভলিউশন ইন মেডিকেল সায়েন্সেস? বাট দিস ওয়াজ আ সেঞ্চুরি বিফোর লিস্টের রেভলিউশন। ওয়াজ দেয়ার আ চেঞ্জ ইন এনভায়রনমেন্টাল কন্ডিশনস? There was improvements in agriculture that wiped out malaria, but these were small gains. এখন দেখেন আপনাকে কিছু কজেস দাঁড় করে দিচ্ছে যে এই কারণে কি হয়েছে কিনা, ওই কারণে হয়েছে কিনা, এটার জন্য হয়েছে কিনা, ওইটার জন্য হয়েছে কিনা, এরকম 4টা কজেস হচ্ছে আপনাকে দিতেছে। Sanitation did not widespread until the 19th century. The only option left is food, but the height and weight statistics show a decline. So food must have got worse. Efforts to explain this sudden reduction in child deaths appear to draw a blank. Draw a blank মানে কি? Draw a blank মানে হচ্ছে ব্যর্থ হওয়া। সো এই যে তারা এফোর্টটা করছে এই জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য, এই সাডেন রিডাকশন ইন চাইল্ড ডেথ, এটা ব্যর্থ হয়েছে। দ্যাট মিনস ওরা একটা এফোর্ট চালাইছিল যে কেন আসলে চাইল্ড ডেথটা কমে গেছিলো। দ্যাট মিনস আমরা কিন্তু এটাকে রিফ্রেশ করে এভাবে বলতেই পারি যে পপুলেশন বৃদ্ধির রিসার্চের কারণের অনুসন্ধান, রিজনসের অনুসন্ধান ওরা করছিল। সো আমাদের ডি এর আনসার তাহলে হবে হচ্ছে 1। ওকে, সো একটু বলে নেই, যারা হচ্ছে অল্প সময়ের মধ্যে কোয়ালিটিফুল একটা গাইডলাইন চাচ্ছেন তারা আমার ক্র্যাশ কোর্সটা চেক আউট করতে পারেন। ডিসক্রিপশনে আপনি এটা নিয়ে আরও ডিটেলস পেয়ে যাবেন এবং এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওকে, সো আমরা যদি হচ্ছে নাম্বার প্যারাগ্রাফে যাই, দিস পপুলেশন ব্রাস্ট সিম টু হ্যাপেন জাস্ট ইন দ্য রাইট টাইম টু প্রোভাইড লেবার ফর দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই যে দেখেন, আমি মাত্র বললাম না যে পপুলেশন গ্রোথ হলে কী হয়, আপনার ইন্ডাস্ট্রি ওরা হচ্ছে হেল্প পায়। এই যে বলছে একদম কারেক্ট টাইমে হয়েছে যে লেবারটা প্রোভাইড করতে পারছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য। হোয়াট ইউ স্টার্ট মুভিং টুয়ার্ডস অ্যান ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইট ইস ইকোনমিক্যালি এফিশিয়েন্ট টু হ্যাভ পিপল লিভিং ক্লোজ টুগেদার, সেস ম্যাকফার্লেন। বাট দেন ইউ গেট ডিজিজেস পার্টিকুলারলি ফ্রম হিউম্যান ওয়েস্ট। বলতেছে যে পপুলেশন ইনক্রিজটা ভালো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য, বা কাছাকাছি থাকাটা ভালো, কিন্তু কাছাকাছি থাকলে কী হয়, মানুষজন কিছু ডিজিজে আক্রান্ত হয়, বিশেষ করে যেগুলো মানুষের বজ্র থেকে হয়। Some digging around in the history records revealed that there was a change in the incidence of waterborne diseases at the same time, especially dysentery. So dysentery মানে তো বুঝিনি, এটাকে আমি বাংলায় বলতেছি না, কলেরা টাইপ। সো ডিসেন্ট্রিটাকে হচ্ছে ওইখানে একটা চেঞ্জেস দেখা গেছিলো ডিসেন্ট্রিতে। ম্যাকফার্লেন deduced that whether the British were drinking must have been important in regulating diseases. সো বলতেছে যে যাই হচ্ছে ব্রিটিশরা পান করতো না কেন, সেটা আপনার অসুখগুলোকে নিয়ন্ত্রণ করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। ম্যাকফার্লেন হি সেজ উই ড্রিঙ্ক বিয়ার ফর আ লং টাইম, আমরা অনেক সময় ধরে বিয়ার পান করতাম। দ্য ইংলিশ আর প্রোটেক্টেড বাই দ্য স্ট্রং অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ইন হোপস। সো তারা হোপসের যে অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট ছিল এটা দ্বারা ব্রিটিশরা প্রোটেক্টেড ছিল, হুইচ ওয়ার অ্যাডেড টু হেল্প প্রিজার্ভ দ্য বিয়ার। বাট ইন দ্য লেট 17th century a tax was introduced on malt, the basic ingredient of beer. বিয়ারের যে বেসিক ইনগ্রেডিয়েন্ট যেটা হচ্ছে মল্ট, যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের আছেন তারা জানেন যে মল্ট থেকে মল্ট ভিনেগার তৈরি করা হয় এবং এখান থেকে আলটিমেটলি বিয়ারটা উৎপন্ন করা হয় মল্ট থেকে। সো বিয়ারের যে ইনগ্রেডিয়েন্ট ছিল মল্ট, সেটার উপর একটা ট্যাক্স দেওয়া হয়েছে 17 শতকের শেষের দিকে। দ্য পোর টার্ন টু, এই যে এখানে দেখেন টার্ন টু, এটার মিনিং আপনাকে জানতে হবে। টার্ন টু ওয়াটার অ্যান্ড জিন। টার্ন টু মানে হচ্ছে কোনো একটা দিকে চলে যাওয়া বা কোনো একটা কিছুর দিকে শিফট হওয়া, চেঞ্জ করার, ঠিক আছে। সো ওয়াটার এবং জিন পান করা শুরু করছে, বা গিন যেটি আপনি বলেন না কেন। in the 1970s the mortality rate began to rise again and then it suddenly dropped again. What causes this? সো আলটিমেটলি পুরোটার মধ্যে কী কী কথাবার্তা আছে, এই উপরের দিকে আপনি এরকম সলিড কোনো এভিডেন্স পান নাই বা সলিড কোনো বিষয় পান নাই যেটাকে আপনি অ্যাজ মেইন আইডিয়া হিসেবে এস্টাবলিশ করতে পারেন। বাট লাস্টের দিকে এসে আপনি কিছু কথা পাইছেন যে আমরা হচ্ছে বেয়ার পান করতাম অনেক বছর ধরে, কিন্তু বেয়ারের উপর ট্যাক্স দেওয়া হয়, ট্যাক্স দিলে মানুষজন বেয়ার পান না করে পানি এবং জিন পান করা শুরু করে। সো আপনি যদি এখন আপনি হেডিংগুলোতে আসেন, ফেয়ার অফ আনএমপ্লয়মেন্ট নাই, জাপানে কোনো মেনশন নাই,
ছয় নাম্বার যেটা আছে চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিটস ইন ব্রিটেন। ইয়েস, দ্যাটস ইউর আনসার। যে ব্রিটেনের ড্রিঙ্কিং হ্যাবিটের যে পরিবর্তন সেটা। সো আপনার এর আনসার তাহলে হবে হচ্ছে 6। এখন আপনার এফ এবং জি দুইটার জন্য কয়টা বাকি আছে? একটা ওটা তো হয়েই গেছে, দুইটা, তিনটা, এই তিনটা মাত্র বাকি আছে দুইটার জন্য। সো এই দুইটাকে আমরা আনসার করে নিই। তারপর দেখেন আপনার ট্রু ফলস নট গিভেন যে কত ফার্স্ট আনসার হয়। ম্যাকফার্লেন লুক টু জাপান হুইচ অলসো, দেখেন জাপানের এখানে মেনশন আছে। সো জাপান রিলেটেড দুইটা অপশন কিন্তু ছিল। একটা কি ছিল, জাপানের সাথে কম্পেয়ার করে একটা প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া, এটা ছিল জাপানের সিটিজের ডেভেলপমেন্ট, হুইচ ওয়াজ অলসো ডেভেলপিং লার্জ সিটিজ অ্যাবাউট দ্য সেম টাইম অ্যান্ড হ্যাড নো স্যানিটেশন। সো এখানে দেখেন লার্জ সিটিজের ডেভেলপমেন্ট নিয়ে কথাবার্তা বলছে এই মাত্র, ঠিক আছে। এখন আমরা দেখি, যেহেতু এটা আমার শুরুতে আসছে, আমরা দেখছি মেন হেডে শুরুতে আসলে পুরো প্যারাগ্রাফটা ওইটাকে নিয়েই হচ্ছে কথাবার্তা বলে। এখন দেখি এই জিনিসটাকে নিয়ে আমার পুরো প্যারাগ্রাফটা কথাবার্তা বলতেছে কিনা জাপানের সিটিজের ডেভেলপমেন্ট নিয়ে, ঠিক আছে। Waterborne disease has much lesser grips on Japanese population than those in Britain. Could it be the prevalence of tea in their culture? McFarlane then noted that the history of tea in Britain, ও দেখেন আপনারা তো আপনার জাপানের সিটিজের ডেভেলপমেন্ট নিয়ে আর কোনো কথাই বললো না, জাস্ট একটা লাইনে একটা কথা বলে দে ড্রপ দ্যাট, ঠিক আছে। ওরা এই জিনিসটাকে টোটালি ড্রপ করে দিছে। এখন আপনি যদি বাকি প্যারাগ্রাফটুকু পড়েন তাহলে আপনি কোন কোন জিনিসগুলো পাবেন আমি আপনাকে বলে দিতেছি। ম্যাকফার্লেন দেখলো যে হচ্ছে আপনার 18 শতকের দিকে যখন শিশু মৃত্যুর হার খুবই কম ছিল, তখন চা, ঠিক আছে, চাটা ব্রিটেনেও খুব ফেমাস ছিল। সে যখন একটু জিনিসটা মিলাইলো, চা যেহেতু হচ্ছে আপনার বয়েল ওয়াটার দিয়ে তৈরি করা হয় এবং হচ্ছে সেখানে কিছু অ্যান্টিবায়োটিক প্রপার্টিস থাকে, কিছু স্টমাক পিউরিফাইং প্রপার্টিস থাকে, এতে করে কি হলো দেখেন, ব্রেস্ট মিল্ক প্রোভাইডেড বাই দ্য মাদার ওয়াজ হেলদিয়ার দ্যান ইট এভার হ্যাড বিন। মানে মাতৃদুধ যেটা আছে সেটা ইতিহাসে সব থেকে হেলদি তখন ছিল। এতে করে কী হয়েছে, শিশুর মৃত্যু যে ঘটনাটা ঘটতো সেটা কমে গেছিলো। তো আলটিমেটলি জাপানের সাথে একটু কম্পেয়ার করে ওরা বলতেছিল যে জাপানে তো হচ্ছে স্যানিটেশন ছিল না, তাহলে জাপানে কেন হচ্ছে এরকম ওয়াটারবোর্ন ডিজিজ হইতো না? এটা কি চায়ের কারণে? পরে সে লক্ষ্য করলো যে হ্যাঁ আসলেই যখন আপনার শিশু মৃত্যুর হারটা কমে গেছিলো তখন ব্রিটেনেও চাটা খুব ফেমাস ছিল। এতে করে ওরা কী হইলো, জাপানের সাথে কম্পেয়ার করে ওরা একটা প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছে। প্রশ্নটা কী ছিল, শিশু মৃত্যুর হার কেন কমতেছিল, এই জিনিসটাকে কিন্তু ওরা এতক্ষণ পর্যন্ত খুঁজতেছিল পায় নাই। এখন যে পাইছে কীভাবে, জাপানের সাথে কম্পেয়ার করে। সো IX ইজ ইউর আনসার। জি নাম্বার প্যারাগ্রাফ এখানে কি বলতেছে, বাট ইফ টি ইজ এ ফ্যাক্টর ইন দ্য কম্বিনেশন লক হোয়াই ডিডন্ট জাপান ফোর্স। ও দেখেন, এখন আপনার জন্য বাকি আছে একটাই, আপনার এটাই হচ্ছে এলিমিনেশন প্রসেসের একটা ভালো দিক যে লাস্টেরটা আপনার চেক করাও লাগে না, আনসার হয়ে যায়। সো আপনার এটা বাদ হয়ে গেছিলো ডেভেলপমেন্ট, আর এটা তো আনসারই হয়ে গেছে। এখন জাস্ট একটা বাকি, 2 নম্বর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং আনএমপ্লয়মেন্টের ভীতি। এটা কোথায় আছে আপনাকে দেখা দিই। আফ্রেড দ্যাট, ভয় পাইতো যে দে উড পুট পিপল আউট অফ ওয়ার্ক, যে তার ভয় পাইতো যে মানুষের কাজ নষ্ট করে ফেলবে, মানুষকে কাজ কেড়ে নিবে মানুষের, ঠিক আছে, মানে আনএমপ্লয়মেন্টকে তারা ভয় পাইতো। সো জি এর আনসার তাহলে হবে হচ্ছে 2। ওকে, এখন আমরা হচ্ছে যদি ট্রু ফলস আসি, দেখেন এটা করতে কতক্ষণ সময় লাগে। চায়নাস ট্রান্সপোর্ট সিস্টেম ওয়াজ নট সুইটেবল ফর ইন্ডাস্ট্রি ইন দ্য, দেখেন আপনি জাস্ট ওইখানে কী পাইছিলেন যে চায়নাতে কয়েকটা মিসিং ছিল, বাট ট্রান্সপোর্টেশন সিস্টেম নিয়ে কিন্তু কোনো কিছুই ছিল না। সো এটা নট গিভেন। টি অ্যান্ড বিয়ার বোথ হেল্প টু প্রিভেন্ট ডিসেন্ট্রি ইন ব্রিটেন, এই দুটো হচ্ছে ডিসেন্ট্রিটাকে হেল্প করছে, ডিসেন্ট্রি প্রিভেন্ট করতে হেল্প করছে। ওই যে আপনি পাইছিলেন কিন্তু এই টি এবং বিয়ার ফুয়েল করছিল, ত্বরান্বিত করছিল, কীভাবে, ওই যে বয়েল করা হয়তো, অ্যান্টিসেপ্টিক প্রপার্টিস ছিল, আলটিমেটলি ডিসেন্ট্রিটাকে প্রিভেন্ট করছিল। সো ট্রু। রয় পটার ডিসএগ্রি উইথ প্রফেসর ম্যাকফার্লেন ফাইন্ডিং, এখন এটা আমরা একটু মিস করে গেছিলাম, আমরা একটু জায়গা আমরা পড়ি নাই, যে কারণে হচ্ছে আমাদেরকে এটা আবার একটু পড়া লাগতেছে। রয় পটার এখানে আছে, ম্যাকফার্লেন কেস হ্যাজ বিন স্ট্রেংথেন, শক্তিশালী করা হয়েছিল বাই সাপোর্ট ফ্রম নোটেবল কোয়ার্টার্স রয় পটার। এখানে পাইলেন ম্যাকফার্লেনের যে কেসটা আছে, ম্যাকফার্লেনের যে ঘটনাটা আছে, এটা আরও শক্তিশালী হয়েছিল এই রয় পটারের
সাপোর্টের মাধ্যমে। আর এখানে কি বলছিল রয় পটার, এখানে বলছে রয় পটার ডিসএগ্রি করছে ম্যাকফার্লেনের ফাইন্ডিংয়ের সাথে, বাট ওখানে আপনি কী পাইছেন, সাপোর্ট দিছে, দ্যাট মিনস এটা ফলস। আফটার এত দ্যার ওয়াজ এ রিডাকশন ইন পপুলেশন ইন ব্রিটেন, যে 1740-এর পরে পপুলেশন কমে গেছিলো, বাট আমরা কী পেয়েছিলাম, সেখানে পপুলেশন 1740-এর পরে বেড়ে গেছিলো। দ্যাট মিনস আমার এখানে আনসারটা তখন কী হবে, ফলস। পিপল ইন ব্রিটেন ইউজ টু মেক বিয়ার অ্যাট হোম, বাসায় হচ্ছে বিয়ার তৈরি করতো, এরকম কোনো কথা আপনি কোনো প্যারাগ্রাফেই পান নাই, ঠিক আছে। আর আপনি এটা কোথায় আছে জানেন, ওই যেখানে হচ্ছে আপনার বিয়ারের উপরে ট্যাক্স দেওয়া হয়েছিল, ওই প্যারাগ্রাফের কথা, বাট ওইখানে কোথাও বলা নেই যে বাসায় হচ্ছে বিয়ার তৈরি করতো, সেটা নট গিভেন। ট্যাক্স অন ইনডিরেক্টলি কস্ট ইনক্রিজ এ রাইজ ইন ডেথ রেট। ওকে, এখানে বলছে দ্য ট্যাক্স অন মল্ট ইনডাইরেক্টলি কস্ট আ রাইজ ইন ডেথ রেটটাকে একটু রাইজ করছিল, হ্যাঁ এটা কিন্তু ছিল। এই যে যখন ট্যাক্স ওখানে দেওয়া হয়েছিল, মর্টালিটি রেট বিগ্যান টু রাইজ অ্যাগেন, এবং পরে আবার সেটা ড্রপ হয়েছিল। দ্যাট মিনস এই ট্যাক্স দেওয়ার ফলে মর্টালিটি রেটটা একবার ইনক্রিজ হয়েছিল। সো আমরা এটাকেও দিতে পারি কস্ট অফ রাইজ, সো ইটস আ ট্রু, ঠিক আছে। সো এই হচ্ছে ঘটনা। সো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।